গাইস এই ভিডিও সম্পূর্ণ কার্যকলাপ শুধুমাত্র বিনোদনের জন্য, তো দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না এন্ড অবশ্যই একটা লাইক মেরে দেন। খুবই চিন্তার বিষয়, দীর্ঘ 10 বছর পর আজ ক্লাস 10 এ পিএসসি পরীক্ষা হইব। ক্লাস 10 এর পিএসসি পরীক্ষা মানে জিএসসি পরীক্ষা। জিএসসি পরীক্ষা মানে এই হালামুর ঘরে প্রিন্সিপাল বানাইছে কারা? মানে এসএসসি পরীক্ষা হইব। আর আমার পুরোপুরি বিশ্বাস আছে যে এইবার এসএসসি পরীক্ষায় আমাদের এই খালিগড় প্রাথমিক বিদ্যালয়ের নাম তোমরাই উজ্জ্বল করবা। স্যার তাহলে পরীক্ষার লিগে অপেক্ষা করে লাভ কি? আমরা স্কুলের নামের উপরে লাইট লাগাই উজ্জ্বল করে দেই। মনে হয় বাজেট বেশি হয়ে গেছে, তাইলে স্যার মোমবাতি লাগাই উজ্জ্বল করে দিন। থাম, আমি এই দীর্ঘ 10 বছর তোমাকে যা পড়াইছি, আমার মনে হয় না পরীক্ষার হলে তোমাকে পিছে ঘুরে তাকানোর প্রয়োজন পড়বো। স্যার যদি পিছনে সুন্দর কোনো মেয়ে বসে তাও না। কি পড়াইছেন আপনি? এই 10টা বছর আপনি কি পড়াইছেন? পড়াইছি কাজলা দিদি কবিতা পড়াইছি। ওইটা তো ক্লাস 3 এর পড়া। তারপর ওকে ধরেন সে দেখি, ওকে মধ্যে কেউ পারে নাকি? ধরেন ধরেন। আমি জানি আমার ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট তুই, আর তাই তুই পারবি। কসে কবিতাটা ক। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই। ওয়া 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 ওয়া। হালার পহলা আমি কবিতা কইতাছি, শায়রি না। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, বন্ধু আমার মেসেঞ্জারে তোমার মেসেজ কই। এই যে এটা লিখবো পরীক্ষার মধ্যে। আচ্ছা যাই হোক, আমার ক্লাসের মেয়েগুলোরে খাইতে খাইতে তো সবই খাই দিছোস। মানে টিফিন এলে করে সব গেছে গা, এখন খালি তোরাই আসুস। তাই তোরা যদি এখন ফেল করোস তাহলে আমার স্কুলের নাম গন্ধ পুরে নষ্ট হয়ে যাবো। খালিগড় প্রাথমিক বিদ্যালয় এটা আবার কোন ধরনের ভালো না? এই নষ্ট নামটা আর কি নষ্ট করি? আমি তখন নকল করার পুরোপুরি ব্যবস্থা করতেছি। স্যার নকল করো মানে? আমরা ভালো স্টুডেন্ট, নকল করবো না, নকল কাউরে করতেও দেবো না। তুই যে নকল করবি না, তুই কিছু পারস না পারি মানে সবই পারি। 10 ঘরের নামটা কছি। 10 একে 10, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, সব প্লাস পরিমণির লাইভে 1 মিলিয়ন, লাভ রেট সমান সমান 100। উত্তর ঠিকই আছে, কিন্তু মাঝখানে ঘূর্ণিঝড় কোন থেকে এলো এটাই বুঝলাম না। আচ্ছা যাই হোক, এবার তোমাকে কেন্দ্র পড়ছে কেজিএফ এ। কেজিএফ মানে? স্যার অনেকক্ষণ ধরে আমার পিছন চুলকাইতেছে, নিশ্চয়ই কোন একটা অঘটন ঘটবো। তোর পিছন চুলকাইতেছে, তুই তোর পিছনে মলম লাগা। পরীক্ষার আগে এই ধরনের উল্টাপাল্টা কথা কসকে। তোরে বুধবারে পিছন মেরে দিমু, তুই বৃহস্পতিবার তোহে দেখবি না। এই সব কিছু হলো অন্ধবিশ্বাস, আর আমি অন্ধবিশ্বাসে কোনো সময় কান দেই না। আমি তোমাকে পরীক্ষায় নকল করার পুরোপুরি ব্যবস্থা করতেছি। ওকে স্যার। আমার নানি কইছে কোনো শুভ কামের সময় যদি সামনে দিয়ে কালা কুত্তা যায় তাহলে নিশ্চিত একটা অঘটন ঘটবো। কিন্তু স্যার আপনি এই জায়গায় কালা কুত্তা পেলেন কোনে? পরে দেখি কি তোর মানুষ মনে হয়। ওর থেকে একটু সাবধানেই থাকতে বলেন, যে কোনো সময় আমাকে চিড়িয়াখানায় করে দিব। ওই কালাম, জি স্যার। আমার সামনে দিয়ে কালা কুত্তা গেছে, আর মানে নিশ্চিত একটা অঘটন ঘটবো। এই বিপদ থেকে আমাকে একজনই রক্ষা করতে পারবো। হ্যালো বাবা। বাবা তো এই বট গাছের নিচে বইতো, বাবা কই গেল? এই বৎস উপরে তাকা। বাবা আপনি উপরে কি করেন? জীবনে একটু উন্নতি করা দরকার, তাই আমি উপরে উঠছি। ঠিকই আছে, আপনার উন্নতির লগে লগে আপনার আরো কিছু উন্নতি হয়ে গেছে। আগের বার দেখছিলাম এতটুকু আছে, এবার এত বড় হয়ে গেছে। হ্যাঁ, দেখা যায় নাকি? আচ্ছা আমি নিচে নামতাছি। বাবা থাম, আমি সবই জানি। আচ্ছা কি জানেন? কোন কোন কি জানেন কোন, জলদি কোন। আচ্ছা আচ্ছা তুই কো। বাবা সকালবেলা আমাকে প্রিন্সিপাল স্যারের সামনে দেয়া কালা কুত্তা গেছে। নিশ্চয়ই সামনে কোনো একটা বড় সড়ো বিপদ অপেক্ষা করতেছে। এর কিছু একটা সমাধান আপনি করে দেন। বাবা এবার শাড়ি করলেন না? ভালো কথা মনে করেছিস। পুকুরেতে মাছ থাকে আর মাটিতে থাকে অনেক ঘাস, তো করে বারবার ওর কথা মনে করে দিতে হয় কে? পুকুরেতে মাছ থাকে আর মাটিতে থাকে অনেক ঘাস, লজ্জায় আমি বলতে পারি না পরিমণি আমার ক্রাশ। আচ্ছা যাই হোক, আপনি আমাকে বিপদটা দেখেন। তখন এবার এসএসসি পরীক্ষার হল পড়ছে কেজিএফ এর এক মরুভূমিতে, যেইখানে শুধু তারই রাজত্ব চলে। তার কাছ থেকে কোনো ছাত্র পাশ করে কেন বাইসা ফিরতে পারে নাই। তার কাজ হইলো ছাত্র করে পরীক্ষার নামে ডাইকা নিয়ে খুন করা। আর সে কোনো সাধারণ ছাদ না, সে হলো একটা কিলার মেশিন। খুনিদের মহারাজা সে। টিচার হওয়া সত্ত্বেও তার কাছে অনেক কালেকশন আছে।
কিন্তু একটা ও গোলাম না, বন্দুকের। আর তার পরীক্ষার হলে কোনো ছাত্র কখনো তার চোখ ফাঁকি দিয়ে নকল করতে পারে নাই। আর যদি কোনো ছাত্র কখনো মনের ভুলে নকল কইরা ফেলায়, তাহলে ওইটা তার চোখে পড়বেই। আর সে ওই ছাত্রের খেতে নিয়ে যাওয়া ছাড়া এমন অবস্থা করে যে ওই ছাত্র আর কখনো পাবলিকের সামনে মুখ দেখাইতে পারে না। 255টা ছাত্র ইনকাউন্টার, আর আজ পর্যন্ত কোনো ছাত্রের খোঁজ খবর পাওয়া যায় নাই। ছাত্রদের খুন করাই তার নেশা। ছাত্রদের খুন না করলে তার মাথা ঠিক থাকে না। আর সে ওই ছাত্র করে মারার পরে বুদ্ধির সাথে ওই মরুভূমিতে পুইতা দেয়। আর এইভাবে সে তৈরি করেছে মৃত্যুর এক বিশাল সাম্রাজ্য, যেটার একমাত্র সেই রাজা। বাবা, আপনি কার কথা কইতেছেন? তার নাম কি? ওমর ফ্রম সুইজারল্যান্ড। কিন্তু বাবা, হ্যাঁ তো কিছু করে, তারপরও তার বিরুদ্ধে কেউ পদক্ষেপ নেয় না কেন? পদক্ষেপ নিবে কেমনে? সে তো কোনো কাজ করার পর কোনো প্রমাণ রাখে না। আর যদিও বা কেউ কখনো তার এই সমস্ত কাজকর্ম দেখা ফেলায়, তাইলে কেউ জানার আগে সে সব প্রমাণ গায়েব করে ফেলে। কনস্টেবল থেকে শুরু করে আইএসএসিপি সবার লগে তার উঠা বসা। সকালবেলা সে প্রধানমন্ত্রীর সাথে চা খায়। বাবা, কি চা? রং চা নাকি দুধ চা? তোরে ওইটা জানতেই বোঝে। তাই এইবার তক পিছন তোরে সামলা। এখন আমরা কি করুম? প্রিন্সিপাল স্যার, এইবার আমাকে ছাত্রকে কোনোভাবে জানতে দেওয়া যাবে না যে এইবারের এসএসসি হল ওই স্যারের কাছেই পড়ছে। স্যার, আপনি আমাকে এই পরীক্ষা দেওয়ার কথা কই এটা কোনে নিয়েছেন? আরে পরীক্ষার হল এই যে একটু সামনে। স্যার, আপনার কিন্তু মতিগতি একদমই ভালো না। আপনি আমাকে পরীক্ষার হলের কথা কয়ে কোন জায়গায় নিয়ে যেতেছেন? আপনি কিন্তু আমাকে লগে এই ধরনের উল্টোপাল্টা কাজ করতে পারবেন না। স্যার, এটা কি গেল? মানে আসলে পোলাপান খেলাধুলা করতে যায় সসের বোতল ভেঙে গেছে। ও আচ্ছা। এই যে তোকে পরীক্ষার হল, তাহলে থাক, তোরা ভালো মতো পরীক্ষা দিস। আর বাচ্চা থাকলে পরীক্ষার পর দেখা হইব। এইটা কোন দিক দিয়ে তোর পরীক্ষা হল না? এই যে পাটি পিছনে আছে, বসে বসে পরীক্ষা দিবি। মন চাইলে শুয়ে পড়বি, কত সুন্দর খোলামেলা জায়গা। আবার সাইডে খেতো আছে, মন চাইলে খেতেও যেতে পারবি, মানে টয়লেট করতে। স্যার, অনেকক্ষণ ধরে আমার পিছন চুলকাইতেছে, নিশ্চিত কোনো একটা অঘটন ঘটছে। তরে আমি কইছিলাম যে বাসা থেকে এই মলমটা লাগাই নি। কিন্তু স্যার, সাইটে এগুলা কি? এ ছাত্র মেরে পুঁতে থইছে। মানে মানে মানুষ যেগুলা করে না ওগুলা করার পর পুইতা থইছে। ও আচ্ছা। ভালো প্রিন্সিপাল তো তুই না হয়, আমার অরুচিত ছিল, সব উত্তর দামি দিতেছি। আচ্ছা যাই হোক, খোলামেলা পরিবেশে আমাকে কিন্তু ভালোই হয়েছে। আমরা এবার নকলটা একটু ভালোভাবেই করতে পারবো। না, আমরা নকল টকল করব না, আমরা ভালো স্টুডেন্ট। আর ভালো স্টুডেন্টরা কখনো নকল করে না। কতটি নিয়েছিস? আরে বেশি না, এবারটা হাত পাত। কি রে, কোন থেকে বের করো? আরো আছে নাকি? আরো আছে, কিন্তু সবার সামনে এখন প্যান্ট খুলতে পারুন না। আজকে দেখে একটা গুণাগুণি অবস্থা হয়ে যাবো গা। স্যার, আর মাত্র 10 মিনিট সময় আছে। বাইসা থাকতে নিজের ধান এন থেকে পলান, দৌড় দেন। আচ্ছা স্যার, আমাকে দোয়া করে দেন। স্যার, দোয়া করে দিলেন না যেন পরীক্ষা ভালোভাবে দেই। কিরে স্যার, এমনি দৌড় দিল কেন? আরে স্যার, আমাকে পরীক্ষার লিগে তোরা টেনশন আছে যে টেনশনের ঠেলায় সে হাইটা যেতে ভুলে গেছে। এই পরিবেশটা অনেক শুনশান, আমার পিছনটা অনেকক্ষণ ধরে চুলকাইতেছে, নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটবে। আরে ভাই, তোরে তো আমি আগে থেকেই কইছি যে মলমটা সবসময় তোর লগে লগে রাখি। স্যার, সাইডের খাতে যে কামলা সামলা দিয়ে এলেন নাকি? আরে না, স্যারে মনে হয় র্যাক ডে পালন করে আইছে। দেখস না স্যারের চোখে মুখে রং লাগে রইছে। স্যার যে কি করছে ওটা তোরা পরীক্ষা শুরু হওয়ার পরেই বুঝবি। এই জায়গায় তোকে না আছে কোনো বাপ মা, না আছে কোনো গার্ডিয়ান। এই জায়গায় যা আছি শুধুই আমি। তাই আজকে আমার মনটা একটু ভালো, তাই আমি ভাবতেছি আজকে তোগুলোকে বন্ধু সুলভ আচরণ করবো। নকল তো পোলাপান করতেই পারে, এসএসসি পরীক্ষা যদি পোলাপান নকল না করে তাহলে ওটা পরীক্ষা হলো নাকি? আচ্ছা, বন্ধুর মতো তোকে আমি যার যার কাছে নকল আছে বাই করে দিয়ে দে। এই স্যার তো অনেক ভালো নকল সকল করার সুযোগ দিতেছে, এই জন্যই মনে হয় প্রিন্সিপাল স্যার এই জায়গায় কেন্দ্র ভালাইছে। শুনশান জায়গা, ম্যাজিস্ট্রেট টেজিস্ট্রেট কেউ আইব না। ও প্রিন্সিপাল স্যার, আপনি মহান। আরে আমি তো তোরে আগেই কইছিলাম যে এইটা তোর মলমের চুলকানি। না, তারপরেও কার মনে কি আছে এটা কওয়া যায় না। কোনো নকল মকলের কথা কইছ না। না স্যার, আমরা নকল সকল করি না, আমরা গুড স্টুডেন্ট। কে কতটা গুড স্টুডেন্ট ওটা পরীক্ষা শুরু হওয়ার পরেই বোঝা যাইব। আচ্ছা, পরীক্ষার নিয়ম কানুন জানি কি ছিল শিক্ষা বোর্ডের মতে? যে হলে কোনো কলম আনা যাইব না। তো কলম আনছস কাটা কাটা তারা? স্যার, আপনি কান্দে টান্দে খান নাকি? কলম দ্বারা কি দিয়ে লিখবো? স্যার, আমরা স্যার মজা করতেছিলাম স্যার, আমরা স্যার আর জীবনেও কলম দিয়ে লিখুন না।
দরকার হয় স্যার এই হাতের শিরা কাটা স্যার আমার রক্ত দেয়া লাগতো আমার কেউ কলম দেয়া লাগবে না এই কলম কেন সব ফালাই দে ও আর তুই জানি কি কইছিলি কি জানি খাই আমি গয়াকার গান স্যার এটা গাজর গয়াকারে গাজে ও আর জোর গাজর আর গাজর খাওয়া স্যার ভালো স্যার, গাজরের মধ্যে স্যার ভিটামিন ডি থাকে। তাইলে সূর্যতে কি থাকে? সূর্যতে স্যার রোদ থাকে। এই ও কিন্তু এটা ঠিক কইছে, সূর্যতে রোদই থাকে। আচ্ছা যাই হোক, তাহলে তোরা সবাই পদার্থ বিজ্ঞান পরীক্ষার জন্য রেডি হয়ে যা। কিন্তু স্যার আমরা পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিব কেমনে? আমরা তো আর্টসের ছাত্র। তোরা বাংলাদেশ থেকে হিন্দি গান শুনস, হ্যাঁ স্যার শুনি তো। তাইলে আসতে পরে কেন পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিতে পারবি না? যাই স্যার উপরে দেখো কোনো কথা কইস না, নয়তো কোনো একটা অঘটন ঘইটা যাইবো। আর মোটামুটি আগারে 10 আর 20 এমসিকিউ তে পাস করে আলামু। আর ক্লাস 2 তে থাকতে আমি একবার বিজ্ঞানে 35 পেয়েছিলাম। ক্লাস 2 তে তো বাংলা ইংলিশ আর অঙ্ক ছাড়া কিছুই নাই। যাক, বেশি ফালতু কথা না বাড়াই। যেহেতু করোনার পর তোমরাই প্রথম এসেছি পরীক্ষার্থী, তাই পরীক্ষার কিছু নিয়মাবলী নতুন করে বানানো হয়েছে, তাই তোমাকে নিয়মাবলীগুলো বুঝাইয়া দেই। তোমাদের প্রশ্নে সৃজনশীল থাকবে 13টা, তার ভিতর তোমাদের 3টা লিখতে হইব। না 7টা লিখতে হইবে। ও স্যার তাইলে সময় মনে হয় 3 ঘন্টা। না 1 ঘন্টা। এইবার আসি এমসিকিউ এ। এমসিকিউ এর সময় হইতাছে তোমাদের 15 মিনিট, আর এমসিকিউ দিতে হবে এইটা কিন্তু আমি জানি স্যার 15টা না 45টা। স্যার আগে না 30টা ছিল। করোনার মাঝখানে 2টা ঈদ গেছে না, ওটি লেগে তো করে ঈদ বোনাস দিছে 15টা। স্যার এটা কি পরীক্ষা হইতেছে স্যার? প্রথম থেকে আমি গুলো দুর্নীতি হইতেছে। আমরা এই নিয়ম মানি না, মানবো না, মানি না, মানবো না, মানি না, মানবো না। তোরা আমার নিয়ম মানো না, আমার নিয়ম মানো না, আমার নিয়ম মানো না। মানে না কেডা কেডা জানি। মাহেশমতি সাম্রাজ্য। স্যার মানি সবই মানি। আর স্যার 15 মিনিটে 45টা নৈবিত্তিকা, 45টা নৈবিত্তিকও লেখা যায় যদি সামনে আপনার মতো স্যার থাকে। তাইলে আজকের পরীক্ষায় পদার্থ বিজ্ঞানের নৈবিত্তিক দিয়ে শুরু করা যাক। সায়েন্সের নৈবিত্তিক তো আর্টসের নৈবিত্তিকের চেয়ে অনেক সোজা। তাহলে তুই প্রথম প্রশ্নের উত্তরটা কসি বলো কি? মৌল কি না, এটা তো অনেক সোজা, প্রচুর সোজা, কিন্তু আমি পারি না। ওই তুই নে বিজ্ঞানে 35 পাইছস, তুই কদি মৌল কি? যেহেতু ম দেয়া শুরু তাইলে মৌল মানে মলমূত্র। এই সবাই একে দেখা মলমূত্র। এনে তো কোনো মলমূত্র রসনই নাই। এই ধরনের প্রশ্নের উত্তর একজন জ্ঞানী মানুষই দিতে পারে, কিন্তু আমার তো মনে হয় যে কোনো জ্ঞানী মানুষই নাই। এই তগর কি আমার দেখে জ্ঞানী মনে হয় না? আমার জ্ঞানের ভান্ডার এতই বিশাল যে জন্মের পরে আমার নামই রাখতে চাইছিল জ্ঞানী। কি প্রশ্নের উত্তর জানতে চাস খালি ক। স্যার একটা গাড়ি যদি ঘন্টায় 30 কিলোমিটার চলে তাহলে ওই গাড়ির চাকার ঘর্ষণ বল কত হইব? ঘর্ষণ বল না, যোগ বিয়োগ নাই, যোগ বিয়োগ ধরতি, যোগ বিয়োগ তো ভালো পারি আমি। স্যার পদার্থের মধ্যে তো যোগ বিয়োগ থাকে না। যোগ বিয়োগ থাকে না, তাহলে এটা কি এর পদার্থ? এই প্রশ্ন বানাইছে কেডা? এই প্রশ্ন ভালা। আমি যেটা কই ওইটা দেখা। আমি কখনো প্রশ্ন পড়ি না, প্রশ্ন লেখি না, আমি প্রশ্ন তৈরি করি। টাকা 1 এর ক, 2 এর ক, পারি না তো আমি যেটা কই ওইটাই ঠিক। টাকা তুই 3 এর ক, 4 এর ক। স্যার সবই তো ঠিক আছে, কিন্তু কলম তো ফালাই দিলেন, এখন লেখ মুখি দিয়া। আই তুই এদিকে আয়। আর দেখি এখন দেখা খালি এটা দিয়ে নৈবিত্তিকের উপরে টিপসই মারবি। আর কারো নৈবিত্তিক দেখানোর লেগে কলম লাগবো? না স্যার ওটা দিয়ে আমরা চালিয়ে নিবনি। স্যার শেষ। এত তারা কথায় কথায় তো ওরা আমার দিয়ে সব নৈবিত্তিক করাই নিল। আমার লগে চালাকি। এইবার জীববিজ্ঞানের বেলা। স্যার একদিনে কয়টা পরীক্ষা দেবো? কয় পরীক্ষা দিব মানে? কথাটা কইলো কেটা, কথাটা কইলো কেটা, কুড়াল দিয়ে এখন একটা কুপ দিব। হেই আমি কই নাই, স্যার ও কইছে। আল্লাহর পো স্যারের মুখে মুখে কথা বস। স্যার যে বিজ্ঞান পরীক্ষা দেওয়া যায় স্যার, এটা তো অনেক সহজ পরীক্ষা, দেন। তাইলে ঠিক আছে। এই জীব বিজ্ঞান আমি পারি। জীবের নারী ভুঁড়ি নিয়ে যে বিজ্ঞান গঠিত হয়েছে এটাই হলো জীব বিজ্ঞান। সময় শেষ। স্যার হবাই না প্রশ্ন দিলেন, এত তাড়াতাড়ি সময় কেমনে শেষ হয়? সবই ঘড়ির খেলা। পরীক্ষার হলে সময় একটু তাড়াতাড়ি যায়। আর তোরা তো কেউ ঘড়ি আনাস না। ঘড়ি আনলে বুঝতে পারতিস যে 15 মিনিট গেছে না না গেছে। স্যার আমি করে নিয়ে আইছি। তুই পরীক্ষার হলে ঘড়ি আনছস কে? স্যার সময় শেষ হয়ে গেছে গা, প্রশ্ন নিয়ে নেন। এই 15 মিনিটের নৈবিত্তিকের জায়গায় 30 মিনিট হয়ে গেছে।
স্যার খাতা নিয়ে নেন, আর রসায়নের নৈবিত্তিক দেওয়ার কোনো দরকারই নাই, সময় গেছে গা। সালফার ডাইঅক্সাইড, ওই সালফার ডাইঅক্সাইড মানে কি রে? সালফার ডাইঅক্সাইড কি তা তো জানি না, কিন্তু সানি লিওন সম্পর্কে কিছু জানতে চাইলে জিজ্ঞা। এই ও তো দেখা যায় একবারে লেখা ভাষা লাইতেছে। এই তুই মনে হয় রসায়ন একটু ভালোই পারস না? আমি পারি, আমি রসায়নে মোটামুটি সবই পারি। যে কয়টা উদ্দীপক আছে সবগুলো উঠাই দিচ্ছি, কারণ উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। অনেকক্ষণ ধরে দেখতাছি তগর কি এটার বাজার মনে হয় নাকি? না স্যার, এটা মরুভূমি। আমার তো মনে হয় তোর একজন আরেকজন একটা দেখে দেখে লেখছে। স্যার দেখা তো একটু লেখাই যায়, আর স্যার দেখা লেখা তো কোনো অপরাধ না। দেখে লেখা কোনো অপরাধের কাজ না। ও খালি আগের পরীক্ষা একটু দেখে লিখছিল। এই কেরা দেখে লেখা বাদ। স্যার আরেকটা কথা, এটা আমরা করবো না, তাও আগে থেকে কইতাছি। যদি আমরা একজনের খাতা আরেকজন হাত দিয়ে কাইরে নিলে তাইলে আর তাইলে ওর মতো অবস্থা হইব। স্যার আমি তো মজা করতেছিলাম। এই নে তোর খাতা তুই লেখ। এটা স্যার নাকি গুনি? এর তো কাণ্ড কারখানা দেখে আমার মুতে ধরে গেছে গা। স্যার আমি একটু টয়লেটে যাবো। আচ্ছা যা, দেখে শুনে দরজা দিয়ে বাইরে হইস, উস্তা গেছ না আবার। এই জায়গায় দরজা পাইলো কই? হ্যালো প্রিন্সিপাল স্যার, এনে তো পরীক্ষা চলতেছে না স্যার। এনে পরীক্ষার নামে ছোট ছোট পোলাপানকে খুন করা হইতাছে। স্যার আপনি যেমনি পারেন কিছু একটা করেন স্যার। স্যার আর পারলে আমারে মাফ করে দিয়েন স্যার, কারণ প্রতি খেলাতে আমি মোবাইল নিয়ে যাইতাম। স্যার ওই শিলাকি জামানি রিংটোনটা আমার ফোন থেকেই বাঁচতো স্যার। বাবা, বাবা আমার ছাত্রছাত্রী মারি লো বাবা। বাবা আপনি কিছু একটা করেন বাবা, অগর এমন ভাবে মারতে দেন ওরা জঙ্গি। তাই এই বিপদ থেকে আপনি একমাত্র আমাকে রক্ষা করতে পারবেন। এইটার একটাই সমাধান আছে, আরে মাইরালা। কিন্তু বাবা এই শহরের মধ্যে এমন কেডা আছে যে ওরে মারবো? তাহলে ডিপজল রে বাউকর। না বাবা, এখন আর ওর মার্কেট নাই। তাহলে একটা হিন্দি সিনেমার ভিলেন রে বাউকর। না বাবা, এত বাজেট নাই। তাহলে কম বাজেটের ভিতরে এই কাজটা একজনই করতে পারে, কুরাল শামসু। তুই সবার সামনে আমার পোলার কান ধরেছিস কেন? কারণ ভাই আপনার পোলা এবিসিডি পারে নাই। পোলাপান মানুষ এবিসিডি নাই পড়তে পারে, কিন্তু ভাই আপনার পোলা তো পোলাপান না, ও তো ইন্টারে পড়ে। কিন্তু তুই গণিত শিক্ষক হয়ে এবিসিডি ধরছিস কেন? বস করা কইরা আমার পোলার নাকি তুই মস্করা করাস? ওরে মারার জন্য ওই পারফেক্ট। কুরাল শামসু, তোমার লাগে একটা সুপারি আছে। আমি আবার কাঁচা সুপারি খাই না, দিলে শুকনা সুপারি দিস। আরে হালার তো হালা, সুপারি মানে তোর একজনের খুন করতে হইব। কারে? এই স্যার রে। স্যার গুলোকে আমার আগে থেকে একটু ঝামেলা ছিল, আপনি কোনো চিন্তাই করেন না। এই পোলা পান্ডিতে যাই কইতাছি তাই মেনে নিতেছে। অগরে মারার কোনো ক্যাটাগরি পাইতাছি না। 255টারে অলরেডি মারছি, এই 5টারে মারলে 260টা মিল হয়ে যাবো গা। এই তোরা দেখে লেস গাড়া গাড়া রে। না স্যার, আমরা তো দেখে লাগতাছি না, যা পারতাছি তাই লাগতাছি। স্যারের লগে তোরা মিথ্যা কথা কস, আমি তো দেখতাছি তোরা পুরোপুরি ক্লিয়ার দেখে লিখতাছস। কই স্যার, কাটটা দেখে লিখতাছি। আমি কি কইছি তোরা অন্য কারোটা দেখে লিখতাছস? আমি কইছি তোরা দেখে লিখতাছস কেন? তুই আমার পরীক্ষার হলে এই তুই চোখ দিয়ে দেখে লেস। তুই তোর খাতায় কি লিখছস? কিছুই না স্যার। লেখস নাই কেন? স্যার আপনি তো কলম দিয়ে লিখতে মানা করছেন, তাহলে লিখবো কেমনে? ওরা কলম দিয়ে লেখা শুরু করলো, তুই লিখলি না কেন? তুই লিখলি না কেন? লিখলি না কেন? লিখলি না কেন তুই? স্যার ওরে মারলেন কে? ও তো কিছু করে নাই। তোরা এত কিছু করতাছস, ও কিছু করে নাই, এটা খারাপ দেখা যায় না? এলি করে মারছি। তাইলে ঠিক করছেন স্যার। তোর না তো একটু আগে গুতা দিলাম। আরে আমারে চোখে কিচ্ছু দেখি না, ক্লিয়ার অন্ধকার। স্যার আমারে ছেড়ে দেন স্যার, আমি একটা ভালো পোলা। আমার মতো পোলা বাংলাদেশে ঘরে ঘরে দরকার, কারণ আমি আজ পর্যন্ত পরিমণি লাইভও দেখি নাই। তাই মরার আগে আমার এটাই শেষ ইচ্ছা যে আমি শেষবারের মতো পরিমণির একবার লাইভ দেব। তুই যে ক্লাসে ঢুকছস, দরজা দিয়ে ঢুকার আগে আমার পারমিশন নিছস? স্যার এনে তো কোনো দরজাই নাই। স্যার আমি না তুই, তুই স্যারের চেয়ে বেশি জানোস। মাফ করে দেন স্যার, আমার কোনো পরীক্ষা টরীক্ষা দেওয়া লাগবে না। দরকার আমার সাইডের খেতে একটু লাড়াচাড়া দিয়ে দেন। বাইরেন না স্যার। কি হইছে তোর? দেখ কি থেকে রাইতেছে তোর আব্বা।
খুব মারছিলি না আমাগো, দেখ তোর বাবাইছে। এই খুশি সময় আমার পিছন চুলকাইতেছে, নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটবো। হ্যাঁ, আরে না, এটা মনে হয় মৌলবের প্রভাব। দেখ বস বস অনেক বড় ভুল হয়ে গেছে বস। বস বস মাফ করে দেন বস। আপনার স্কুলে পড়েই তো আমি এত বড় সন্ত্রাসী হয়েছি। আর বস আপনার স্কুলে পড়েই তো আমি খুন খারাপি শিখছি। আপনি হলেন আমার হেডমাস্টার। দুইশো 60। भोसड़ी के बेटे बेटे, बेटा मौज कर दी, मौज कर दी वाह बेटे।